নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে জলখাবারে একটা মুসুর ডাল দিয়ে একটা রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে ময়দাটা নিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, এই নুন দিয়ে দিলাম, এই চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে জল দিয়ে মাখবো। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে শুকনো, তারপরে বেশ জল দিয়ে যেমন করে রুটির ডো করে সেরকম করে নেবো। আচ্ছা, ডোটা করে নিয়েছি আমি। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রাখবো 10 মিনিট। আচ্ছা, স্টাফিংটা করার জন্যে আমি এই শুকনো লঙ্কাটা আগে শুকনো কলায় ভেজে নেবো, ভেজে নিয়ে এটাকে গুঁড়িয়ে নেবো। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কড়াতে অল্প করে তেল দিলাম স্টাফিংটা করবার জন্যে। তেল দিয়ে এই মৌরি আর এই জিরে এটা আমি ফোড়নে দেবো। ফোড়নটা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচুনোটা দিলাম। এটা দেখতে ভালো করে নাড়বো, নেড়ে ভাজা ভাজা মতন করে নেবো। নিয়ে যতক্ষণ ভাজতে ভাজতে আমি আদা রসুনটা হাফ ডাস্ট করে নিয়ে আসবো, আর তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজাটাও দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন আর লঙ্কা হাফ ডাস্ট করে নিচ্ছে, তাই দিয়ে দিলাম। দিয়ে এবার না এটাকে ভালো করে ভাজা ভাজা মতন করবো। আচ্ছা, হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। আচ্ছা, অল্প করে একটু চিনি দিচ্ছি। যেহেতু মুসুর ডালে স্টাফিংটা হবে, এই যে মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি শুধু জল দিয়ে। এটা জলটা এমনভাবে মুসুর ডালটা সেদ্ধ হবে, জল আর মুসুর ডাল সমান সমান থাকবে। দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে সেদ্ধ করবেন। মুসুর ডালটা দিয়ে আমি আবার একটু একদম শুকনো শুকনো করে পরিমাণ মতো নুনটা দিলাম। এটা আমার শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে, এবার আবার নাবিয়ে ঠান্ডা করে নিয়ে আসছি। ময়দাটা এবার আমি খুব ভালো করে মেখে নেবো। আচ্ছা, ময়দাটা মেখে এই যে আমি লেচি করে নিয়ে এসেছি, লেচিটাকে এইভাবে করে এর মধ্যে পুরটা দেবো। এই পুরটা পুরো ঝরঝরে শুকনো করে নিয়েছি। পুরটা এর মধ্যে দিয়ে আমি এটাকে করে এবার লুচির মতন করে বেলে নেবো। এই যে এরকম করে সবগুলো আমি পুর ভরে নিয়েছি। এই যে আচ্ছা, এবার আমি এই লুচিগুলো আলতো হাতে বেলে নেবো, একদম আলতো হাতে এরকম করে বেলে নেবো সব লুচিগুলো। তেলটা গরম হয়ে গেছে, সাদা তেল গরম হয়ে গেছে, আমি এবার একে একে ভেজে নেবো। দেখুন কত সুন্দর ফুলেছে। এবার উল্টে দিলাম, আমি এটা তুলে নিচ্ছি। এরকম করে সবগুলো ভেজে নেবো। এটাও দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে বেলবেন, আলতো হাতে বেলবেন, তাহলে কিচ্ছু অসুবিধা হবে না। দেখুন প্রত্যেকটা লুচি কেমন ফুলছে। আমার সব এই কচুরিগুলো সব ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে। এরকম করে কচুরিগুলো করবেন। মুসুর ডাল একদম যেমন করে বললাম সেদ্ধ করতে, ওরকম করে সেদ্ধ করে ডাল আর জল সমান সমান থাকবে। আপনারা এরকম করে খেয়ে কমেন্টে জানাবেন। আর